আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও কিন্তু আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে আপনাদেরকে মিনি কেক বানিয়ে দেখাবো। মিনি কেক বানাতে প্রথমে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এই যে দেখুন, ডিমটা কিন্তু ফ্রিজের হলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। আর এখানে এই যে চিনি, আমি পাউডার চিনিটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, গুঁড়ো করা চিনি। এরপরে চিনির পরে দিয়ে দেবেন স্বাদ মতো সামান্য পরিমাণ কিন্তু একটু লবণ। লবণটা দেওয়ার পরে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে এই যে এইভাবে কিন্তু ডিমটা আর চিনিটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি মিশে যায়। এ পর্যায়ে এসে এখানে আমি আধা কাপ মতো কিন্তু এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটা নেওয়ার পরে আবার আমি এখানে এই যে ডিমের সঙ্গে কিন্তু ভালোভাবে দুধটা কিন্তু মিশিয়ে নিতে হবে, একটুও যেন দানা না থেকে যায়। এবার আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। নেওয়ার পরে 1 কাপ ময়দার মধ্যে এই যে আমি অল্প অল্প করে নেব আর অল্প অল্প করে কিন্তু আমি এই যে চেলে নেব। এখানে আমি ছোট একটা স্ট্রেনার ব্যবহার করেছি, কেননা ছোট এটা দিয়ে ব্যবহার করলে সবটার সঙ্গে কিন্তু আমি ময়দাটা আমি মিশিয়ে নিতে পারছি। তার সঙ্গে কিন্তু আমি 1 চামচ দিয়ে নিয়েছি বেকিং পাউডার। এই যে দেখুন, ছোটটা আমার কাছে কত সুবিধা মনে হচ্ছে, বড়টা হলে চারিদিকে মেখে যায়, এ কারণে আমি ছোট কিন্তু স্ট্রেনার নিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে ময়দাটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দেব 2টা মতো এলাচের যে বিচিটা আছে সেটা গুঁড়ো করে নিয়েছি সেটা, আর 1 টেবিল চামচ মতো আমি সাদা তেল নিয়ে নিয়েছি রান্না করার। এই যে দেখুন, এবার আমি তেলটা দেওয়ার পরে ভালোভাবে ময়দার সঙ্গে এই যে একটা চামচ দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখালেও হবে, আমি যতক্ষণ চামচ দিয়ে মাখানো যায় ততক্ষণ মাখিয়ে নেব। এই যে এখন একটু মানে টাইট হয়ে গিয়েছে, তাই এবার হাত দিয়ে আমি বাদবাকিটুকু আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। তো হাতের সাহায্যে চারিদিকে যে ময়দাটা আছে সেই ময়দাটাও আমি সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নেব। দেখুন, কোথাও কিন্তু একটু গুটি বেঁকে নেই। এই যে ঠিক এই পর্যায়ে এসে আমি 5 মিনিট মতো কিন্তু হাত ধোবো, যে পর্যন্ত সে পর্যন্ত আমি কিন্তু একটু রেস্টে রেখে দেবো। হাতটা ধুয়েই কিন্তু চলে এসেছি। এই যে দেখুন কেমন হয়েছে। এই যে দেখুন, সেট হয়ে গিয়েছে কিন্তু এখন। এবার এই চামিচটাতেও কিন্তু আমি একটু হালকা তেল মাখিয়ে নিয়েছি, আর আমার 2 হাত কিন্তু ভর্তি করে তেল মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, 2 হাত কিন্তু একেবারে চপচপে করে আমি তেল মাখিয়ে নিয়েছি যেন হাতে না লেগে যায়। কিন্তু আমার এই যে ব্যাটারটা কিন্তু খুব পারফেক্ট হয়েছে, না নরম না শক্ত। দেখুন কেমন হয়েছে। ঠিক এইভাবে হাতে একটা সুন্দর গোল শেপ দিয়ে নিতে হবে। আমি একটু আপনাদের শুধু দেখাচ্ছি, আর চুলায় গেলে কিন্তু আমি গোল গোল করে শেপটা করে নেব। এই তো চলে এসেছি। কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, একেবারে আস্তে আস্তে জালটা জ্বলতে থাকতে হবে। আর একে একে আমি এই যে কেকের মতো শেপটা দিয়ে কিন্তু আমি এই যে বানিয়ে নিয়েছি। দেখুন আমার হয়েছে কটা, 2 4 6 7টা কিন্তু আমার কেক হয়ে গিয়েছে, মিনি কেক। এই যে দেখুন, ঠিক এভাবে প্রথমবার দেওয়ার পরে একটু হালকা ফুলে আসলেই আমি দ্বিতীয়বার কিন্তু এই যে উল্টিয়ে দেব। দেখুন কিভাবে আস্তে আস্তে করে উল্টিয়ে একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিতে হবে। দেখুন কি সুন্দর একেবারে বলের মতো ফুলেছে। এই যে দেখুন, খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। এই যে দেখুন সুন্দর কিন্তু কেকটা হয়েছে, কত সুন্দর একেবারে বলের মতো ফুলেছে। রান্নার প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটু নিয়ম আছে। নিয়ম না হলে কিন্তু এই যে আমার যে ব্যাটারটা ড্রাই হয়ে গেলে কিন্তু ফেটে ফেটে যেত, হতো, তেল ভিতরে ঢুকে যেত, আর কেকটা কিন্তু মসৃণ একদম স্মুথ হতো না। তো দেখুন আমার কেকটা কত সুন্দর একেবারে স্মুথ হয়েছে। এই যে অসাধারণ কিন্তু কালারও এসেছে। আর এই যে এলাচের ফলের যে আমি এটা দিয়েছিলাম দানাটা, সেটার জন্য গন্ধটাও কিন্তু দারুণ হয়েছে। এই যে দেখুন আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি উঠিয়ে। এই যে দেখুন দারুণ একটা কিন্তু মিনি কেক হয়েছে। এইভাবে সুন্দর করে যদি স্টেপ বাই স্টেপ মেনটেন করে যদি আপনারা মিনি কেক বানান, দারুণ একটা মিনি কেক হবে। আর এই যে দেখুন ভিতরটা দেখুন সুন্দর একদম স্পঞ্জি হয়েছে। এই যে ভিতরটা দেখুন একবারে কেক যেমন ভিতরে ছোট ছোট ছিদ্র থাকে ঠিক তেমনটাই হয়েছে। বাচ্চারা একটু দুষ্টামো করলেই আপনারা কিন্তু তাদেরকে কান্নাকাটির থেকে থামাতে হলেই এই ছোট ছোট মিনি কিন্তু কেক বানিয়ে অবশ্যই তাদের সামনে দেবেন, অনেক খুশি হয়ে যাবে বাচ্চারা। সকালের চায়ের সঙ্গে আর বিকেলের নাস্তার সঙ্গে
খুব সুন্দর কিন্তু এই নাস্তাটা, এই মিনি কেকটা কিন্তু দারুণ একটা নাস্তাও হয়ে যাবে। বিশেষ করে আমার এই ভিডিওটি যারাই দেখবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে চলে যাচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।